নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি কুমড়োর নতুন রেসিপি বানাবো, দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি এখানে আপনাদের একবার দেখিয়ে দিই। কুমড়ো নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, পাকা কুমড়ো নিয়েছি, আলু একটা, কাজু বাদাম, কিশমিশ, ঘি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, এখানে জিরে গুঁড়ো, একটা লঙ্কা, দারুচিনি একটা, তেজপাতা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, সরিষার তেল, আর এখানে চার মগজ বেটে নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, গরম মশলা গুঁড়ো। কড়াতে সরিষার তেল দেবো। কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি। কুমড়োগুলো ভেজে নেবো। কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে, কুমড়োর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। চালগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। চালটা 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। চালগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। অল্প সরষের তেল দেবো, অল্প ঘি দিয়েছি, কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারুচিনি, মশলাটা কিছুক্ষণ নেড়ে নেব। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচনোটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, চার মগজ বাটা, লঙ্কা হলুদের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্য। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। চাল ভাজাটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে চালটা। ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দেবো। জল, স্বাদ মতো লবণ দেবো, চিনি দেবো অল্প। আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে। কাজু কিশমিশটা দিয়ে দেবো।
নামানোর একটু আগে কাজু কিশমিশটা দিয়েছি, এবার ঘি দিয়ে দেবো অল্প করে। এইভাবে একবার কুমড়োর তরকারি বানিয়ে খাবেন, দারুণ লাগে। আলুও সেদ্ধ হয়ে গেছে, চালগুলোও সেদ্ধ হয়ে গেছে, গোবিন্দভোগ চালগুলো হয়ে গেছে, ঢেলে নেবো। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।